যে আমরা একটু শুনবো, এই যুবক তারা যদি সৎ পথে চলে, কল্যাণের পথে চলে, তার নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, জাতির কল্যাণ, আখিরাতের কল্যাণ। আর এই যুবক আর কিশোররা যদি বিপথে চলে, পথভ্রষ্টতার দিকে যায়, গোমরাহির দিকে যায়, তাহলে তার নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, জাতির ক্ষতি, আখিরাতের ক্ষতি। এই কিশোর, এই যুবকদের নষ্ট হওয়ার মোট 4টি উপকরণ আছে। 1 নম্বর উপকরণ হলো মাদকতায় জড়িয়ে যাওয়া, মদ পান, নেশাগ্রস্ত হওয়া, নেশায় অভ্যস্ত হওয়া। এই অপরাধে যে যুবক, যে কিশোর জড়ায় যায়, তার জীবন শেষ, তার জীবনের লক্ষ্যও শেষ, এমনকি তার কারণে তার পরিবারও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে। এজন্য যুবকদেরকে মদ, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, ড্রাগ, সাথে সাথে বিড়ি, সিগারেট, ইয়াবা, জর্দা, সাদাপাতা, গুল, এই জাতীয় মাদক দ্রব্যকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে যদি সফল হতে হয়। এগুলো হলো যুবকদের ধ্বংসের বড় কারখানা। আমরা গ্রামে খুব একটা টের পাই না, শহরে গেলে দেখবেন। আপনি শহরে গেলে দেখবেন যে ওই যে ফ্লাইওভারের নিচে, ব্রিজের নিচে কিছু যুবক আছে, তাদের জীবনের কোনো লক্ষ্য নাই, এই টানা খালি, এই তাদের লক্ষ্য। এই জন্য এই লোকগুলো ছিনতাই, খুন, খারাপি শুধুমাত্র নেশার জন্য এত কিছু করে, পরিবারের লোককে পর্যন্ত হত্যা করে এই নেশার অর্থ জোগানোর জন্য। তাই নেশা এই যুবকদেরকে ধ্বংসের একটা বড় কারণ। বেশি দূরে যাবেন কেন, আপনারা মাদারীপুরের লোক না? এই বছরখানি হয়েছে মাদারীপুর সরকারি কলেজের পিছনে এক ফ্ল্যাটের মধ্যে বসে যুবক আর যুবতীরা মদ পান করে সারা রাত, সকালবেলা লাশ। বেশি দূরে যাবেন কেন? তাহলে মাদকতা মানুষকে কত ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মদ পান করে, মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য পান করে, 40 দিন পর্যন্ত আর কোনো ইবাদত কবুল হবে না। ওই অবস্থায় যদি মরণ হয় তা হবে কি ভয়ঙ্কর। তাই এই মাদক দ্রব্য থেকে যুবকদেরকে, কিশোরদেরকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, 2 নম্বর, জেনা থেকে তাদের নিজেদের হেফাজত করতে হবে। ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই সকল অন্যায় কাজ থেকে যুবকদেরকে হেফাজতে থাকা তাদের জীবনকে সফল করার বড় মাধ্যম। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একটা দৃষ্টান্ত আমি দেই। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত আছে, 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রচন্ড ঝড় তুফানে রাস্তায় দিয়ে চলছিল। ঝড় তুফানের কারণে তারা পাহাড়ের এক গুহার ভিতরে ঢুকেছে, উপর থেকে একটা পাথর এসে গুহা আটকায় গেছে। তখন 3 জনে বলছে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, দেখো আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ কোনো আমল করেছে কিনা, এই উসিলা দিলে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে। একজন ব্যক্তি বলছে, আমার একটা আমল আছে, আমি আল্লাহর জন্য করেছি। কি? আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, তার সাথে জেনা করতে চাইলাম। সে বলল 100 দিনার দিলে আমি রাজি আছি। 100 দিনার দিলাম। যখন জেনা শুরু করব, তখন সে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। এই শব্দটা বলেছে, পরে লাফ দিয়ে উঠে গেছি। আমি আর জেনায় লিপ্ত হই নাই, আল্লাহর ভয়ে ফিরে এসেছিলাম। আল্লাহ, তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, আজকে বিপদগ্রস্ত হয়েছে, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। হাদিসের এবারত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, যুবক বয়সে জেনা থেকে বেঁচে থাকা বা অন্য বয়সে জেনা থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর নিকট একটা নেক আমল। এগুলো থেকে বেঁচে থাকবে যারা, তারা বিপদগ্রস্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াও কবুল হবে, সফলতার একটা বড় মাধ্যম। অনুরূপ ভাবে শুধু যৌবন বয়স না, অনেক বৃদ্ধ মানুষরাও জেনায় লিপ্ত হয়। এ বিষয়ে কঠিন কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ আছে, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, যাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, যাদের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। তাদের ভিতরে কি? 1 নম্বর হচ্ছে শাইখুন জানি, বৃদ্ধ জেনাকারী, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী রাজা, আর আইলুল মুস্তাকবির, যে গরিব হয়েও অহংকার করে। এই 3 শ্রেণীর মানুষ আল্লাহর নিকটে ভয়ঙ্কর অপরাধী। তাই বৃদ্ধ অবশ্যই জেনা থেকে বিরত থাকতে হবে।
এই হাদিসে আবার আরেক জায়গায় আসছে যে 3 শ্রেণীর লোকদের সাথে আল্লাহ কথা বলবেন না, ফিরে তাকাবেন না, পবিত্র করবেন না। সাহাবীরা বলছে এরা তো ভয়ঙ্কর শাস্তির মধ্যে আছে, আল্লাহ রাসূল তারা কারা? তিনি বলছেন আল মিসবিল ইজারিহি, যেই পুরুষ তার পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা টাকনুর নিচে পড়ে, এ হলো ভয়ঙ্কর অপরাধী। আল্লাহ তাদেরকে কিয়ামত দিন ফিরেই তাকাবে না। তাই টাকনুর নিচে পোশাক পরা যাবে না। ওয়াল মান্নান, যারা মানুষকে উপকার করে খোটা দেয় তাদের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। ওয়াল মুনফিকু সিলআতা বিল হালিফিল কাযিব, মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে যারা ব্যবসা করে তাদের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম এই সকল ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জেনা থেকে বাঁচতে হলে যুবকদেরকে হালাল পন্থায় পরিবারকে নিয়ে বিয়ে করতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, আলাইকুম বিল বাআহ, তোমাদের যাদের মধ্যে সক্ষমতা আছে তাদের উচিত বিয়ে করা। যদি বিয়ে করতে সক্ষম না হয় তাহলে তোমরা কি করো? তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো। এই সিয়াম তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, এই সিয়াম তোমাদেরকে লজ্জাস্থান হেফাজত করাবে। তাহলে প্রথম কাজ, তারা হালাল পন্থা বিয়ে করবে। আর যদি বিয়ে করতে অক্ষম হয় তাহলে তারা নিজেদের চোখ এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, এটা তাদের দায়িত্ব। তারপরে আরেকজন আদর্শ যুবকের দৃষ্টান্ত আমি পেশ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদের নবীর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালতুল জান্নাহ ফাইযা আনা বিকসরিম মিন যাহাব, আল্লাহ আমাকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন। আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের বিভিন্ন কিছু দেখে এইগুলো আমার উম্মতকে বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা আমাকে দেখালেন। আমি দেখতে গিয়ে এমন একটা প্রাসাদ দেখলাম, অত্যন্ত চমৎকার, এত ভালো লাগলো, সেটা স্বর্ণ দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি। তারপরে ফাকুলতু লিমান হাযাল কসর, যেই ফেরেশতারা আমাকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর চমৎকার প্রাসাদ সোনা দিয়ে তৈরি, এটা কার জন্য? তখন তারা বলছে এটা হলো ফাকালু লিরাজুলিম মিন কুরাইশিম লিশাবাব, এলা হলো কুরাইশ বংশের একজন যুবকের জন্য আল্লাহ তৈরি করেছেন। আর এই যুবকটা কে? এই যুবক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার জন্য আল্লাহ তৈরি করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে খাত্তাব, ওমরকে বলছেন, হে ওমর শোনো, মা আ'লামু মিন গায়রাতিকা ওয়া আলাইকা উগারু ইয়া রাসূলুল্লাহ। ওমর, আমার মনে চাইছিল এত সুন্দর প্রাসাদ একটু ভিতরে ঢুকে দেখি, বাইরে থেকে তো দেখলাম, কিন্তু যখন শুনলাম ওমরের জন্য আল্লাহ তৈরি করেছেন, ওমরের ব্যক্তিত্বের দিকে তাকায়া, তার সম্মানের দিকে তাকায়া আমি ওই ঘরের ভিতরে ঢুকি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহর রাসূল, আমার ব্যক্তিত্ব আপনার কাছে তো কিছুই না, আমার ব্যক্তিত্বের কারণে আপনি গেলেন না, মানে আমার ব্যক্তিত্ব আপনার কাছে কিছুই না। কান্না করে বলছেন। তাহলে হাদিসে যেটা পাওয়া গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবককে দ্বীনের পথে ব্যয় করার কারণে, দ্বীনের কল্যাণ কামনার করার কারণে, দ্বীনের জন্য যুদ্ধ করার কারণে, দ্বীনের পথে তিনি দাওয়াতে দেওয়ার কারণে, দ্বীনের পথে নিজের যৌবনকে ব্যয় করার কারণে আল্লাহর রাসূল তাকে স্পেশাল এক প্রাসাদের সুসংবাদ দিলেন। এটা যদি ওমরের জন্য হয়, আমরা কিশোর যুবক যারা আছি তারাও যদি ওমরের মতো নিজেরা দ্বীনের জন্য, দ্বীন জানার জন্য, দ্বীন মানার জন্য ব্যয় করি, আমাদের জন্য কি আল্লাহ এরকম জান্নাত তৈরি করতে পারেন না? অবশ্যই পারেন। তাই যুবক যুবতীদেরকে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে এরকম আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। একটা কথা আমি আপনাদেরকে এতক্ষণ বলছি, যুবকদের অবক্ষয়ের বড় 4টি কারণ। তার ভিতরে 1 নম্বর মাদকতা, 2 নম্বরে জেনা, আর 3 নম্বর হলো বর্তমানে মোবাইল আর ইন্টারনেট, 4 নম্বর হলো খেলাধুলা। এই 4টি হলো যুবকদের ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র। মাদকতা, তাদের জীবন শেষ। যারা নেশায় মত্ত হয়ে গেছে তাদের জীবন শেষ। যারা জেনায় লিপ্ত হয়েছে তাদেরও জীবন শেষ। যারা মোবাইল, ইন্টারনেট, গেম, পাবজি এগুলো ছাড়া কিচ্ছু বোঝে না,
দেখা যায় 10 জন যুবক একত্রিত হলে আগের জমানার মানুষ মানে ফুটবল মানে খেলাইতো বা হাডুডু খেলাধুলা করতো, এটা কসরত শারীরিক শ্রমমূলক কাজ করতো। বর্তমানে গাছতলায় 10 জন যুবক এখন 10 জনে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এদের দিয়ে জীবনে কিছু হবে না। এই যে খেলার পিছনে তারা সময় ব্যয় করতেছে, তারা জানে না সময়ের মূল্য কত বেশি, এক সময় আফসোস করবে, কিন্তু এগুলো ফিরে পাবে না। আর বর্তমানে খেলাধুলা তো আপনি শারীরিক চর্চার জন্য করবেন, কিন্তু বর্তমানে আমরা যে মোবাইলে এই আমেরিকার মেক্সিকোতে খেলা হচ্ছে, সেই খেলা বাংলাদেশে বসে ঘরের মধ্যে বসে সারা রাত দেখতেছে। রাতের কোনো ঘুম নাই, ফজরের কোনো সালাত নাই, রাতের কোনো ইবাদত নাই, দিনের বেলায় বাবা মায়ের কোনো সেবা নাই। এইভাবে তারা সময় নষ্ট করছে। এই খেলাধুলার পিছনে বিভোর হয়েছে যারা, এই যুবকদের ধ্বংসের বড় কারণ হলো এগুলো কারণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা 4টি কাজ থেকে নিজেদের কিশোরীদেরকে, যুবক যুবতীদেরকে হেফাজতে রাখতে পারি, তারা যদি লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, আল্লাহর ইবাদতে থাকে, অন্যায় কাজ থেকে ফিরে থাকে, তাহলে এদের দ্বারা দেশ, সমাজ, জাতি, পরিবার, ব্যক্তি সবারই উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবং আমাদের পরিবারের যত সন্তান সন্ততি তাদের সবাইকে এই ভয়াবহ অবক্ষয় থেকে রক্ষা থাকার আর তাদেরকে আদর্শ যুবক যুবতী হওয়ার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের খুতবাকে কবুল করে নিন, আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের সবাইকে মুমিন বান্দা বান্দী হিসেবে কবুল করুন, আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন, সারা